তো আসলে আজকে মূল যে বিষয়টা কথা খুবই দুঃখজনক ব্যাপার ঘটনাটা। তা আমাদের বান্দরবন বান্দরবন বলতে এই খারগাছড়ি যেরকম। তো বান্দরবনে ব্যাংক ডাকাতি, তো বান্দরবনে ব্যাংক ডাকাতি বান্দরবনে ব্যাংক ডাকাতির ঘটনাটা আসলে আমাদের বাংলাদেশে ইতিমধ্যে পূর্বে অনেক ঘটনা আমরা দেখছি, আর আগেও অনেক ব্যাংক ডাকাতি হয়েছে, কিন্তু সেটা বছর কাটতে না কাটতে 2-3 বছর হতে না হতে এই ধরনের ঘটনা আমরা দেখতেছি। তো কেন আছে এই আলোচনা টপিক দেখেন, আমি এটা সোশ্যাল মিডিয়াতে অনেকদিন ধরে এটা ঘটতেছে এই বিষয়টা নিয়ে। তো এটার প্রতিরোধ বা কয়জন বা এই বিষয়টা দেখছে, বা আমাদের বাংলাদেশের রাষ্ট্রপতি বা যারা গণ্যমান্য ব্যক্তি আছেন তারা তাদের চোখে পড়ছে কিনা আমি জানি না। তা আমার মনে হয় যে বাংলাদেশে আনা ছাড়া যেখানে ব্যাংক আছেন বা ব্যাংক দিচ্ছে সরকারি বা বেসরকারি ব্যাংক সবকিছু মিলে একটা প্রতিষ্ঠান। তো আমি মনে করি আমাদের সরকারের প্রোটেকশন অবশ্যই দেওয়া উচিত, যে যারা ব্যাংকের ব্যবসা করে বা যারা ব্যাংকের লেনদেন করে, বা এক কথা ব্যাংকের যেই মানে এটাও একটা বিজনেস, তো যারা এই ধরনের ব্যাংকের বিজনেস করে বা তারা সরকারের কাছ থেকে এটা হয়তো, বা আমাদের আমাদের সংসদ ভবনে যে মাননীয় স্পিকার তাদের কাছ থেকে তো সবকিছু এই অনুমতি নিয়ে একটা মনে হয় সংস্থের কাজ, মানে সংগত কাজের শুরু হয়, মানে যে কোনো একটা ব্রিজ করবো, সেই ব্রিজটা তো আমি যদি করতে যাই কাজ, তাহলে অবশ্যই সংসদ ভবনের মাননীয় স্পিকারের কাছে তাকে অনুমতি জানাতে হয়, সে পরে প্রধানমন্ত্রী করে পরে রাষ্ট্র, এইগুলি কিন্তু একটা একটা স্টেপ বাই স্টেপ আছে। এখন আমার কথা হচ্ছে দেখেন, আমরা ব্যাংকের বিজনেস করি, কিন্তু এরকম যদি ব্যাংক ডাকাতি যায়, বান্দরবনে ব্যাংক ডাকাতি ঘটনার ঘটনার মতন হয়, তাহলে ভাই কেটা ব্যাংকের বিজনেস করবে বলুন তো? শত শত কোটি টাকা নিয়ে যায় ঠিকই, কিন্তু ভাই তোমরা আইজো কাইলো ধরা তো একদিন হইলো পড়বে। এই যে দেখো না কিছুদিন আগে সোনালী ব্যাংকে, এটা তো 8 বছরের উপরে হয়ে গেছে অলরেডি, আরো বেশি হবে। তো সোনালী ব্যাংকে যে ডাকাতি যারাই করছে তার কাছে পার পাইছে প্রায় কত কোটি, প্রায় 10 কোটির উপরে ভাই। এই টেরাকের বস্তার ভিতরে, মানে এই চাউলের বস্তা ভইরা পরে টেরাকের ভিতরে অনেক চাউলের বস্তা চাপা দিয়ে এগুলো তারা নিয়ে গেছে। তারা মনে হচ্ছিল যে আমরা ধরা খাবো না। হ্যাঁ ধরা খাবে না ঠিক আছে, কিন্তু তোমরা সিসিটিভিতে তো তোমরা ধরা খাইছো না। তবে তোমরা যেগুলো যারা এই ধরনের কর্মকাণ্ড করো, ব্যাংক ডাকাতের চিন্তা করো, প্ল্যান করো, আরে আমরা এগুলো করে অনেক দূরে চলে যাবো, আমাদেরকে ধরতে পারবে না। তো তোমাদের ধরতে পারবে না যদি তোমরা পাসপোর্ট করে অন্য দেশে যাই, যেহেতু তোমরা বাংলাদেশে অবস্থান করছো সেই জন্য তোমরা ধরা খাইছো। তা আবার এই আমার এই কথাটা হইলে আবার কেউ খারাপ কাজে লাগাবেন না। তো কেন বলছি দেখেন, আমাদের আরবের ঘটনাটা অনেকে জানে যে সেখানে খুন করছে অমুক। বিষয়টা হচ্ছে এরকম না, বিষয়টা বড় কথা হচ্ছে এটা না। দেখেন এখন ওই আরবের বিষয়টা নিয়ে আমি একটু প্রশংসা টাইম না আমি এই ভিডিওতে, কেউ আবার অন্য কিছু মাইন্ড করবেন না। এই কথাটা এই জন্য বলা যে দেখেন, সে আরব ভাই বলে কি খুন করছে না কোন একটা পুলিশ মহাদয় অফিসের এসআই বা এরকম বিষয়, যাই হোক তাকে বলে খুন করা বলে সে ওই দেশে পালাই গেছে। আচ্ছা ধরেন কিছু কোনো যদি আমরা মানলাম যে আরব এই ঘটনাগুলো করছে, তাহলে কি তারা ধরে আনতে পারছে? পারে না। কেন পারে নাই? সে বাংলাদেশের নাগরিক কিনা সে কোনো প্রমাণ নেই। সে ওই দেশের পাসপোর্ট করছে, ওই দেশের নাগরিকতা করছে, পাসপোর্ট করে আলেছে, নাগরিকতা করে আলেছে, কিন্তু সে যে বাংলাদেশের নাগরিক সেটা কেউ জানে না, তার অস্তিত্ব নেই বাংলাদেশের নাগরিক। তো এই ধরনের প্ল্যান গুলা যাদের থাকবে তারা হয়তো এই ধরনের কাজগুলো করে পার পায়, কিন্তু তোমাদের তো ভাই এই ধরনের করা উচিত না। যাদের বড় বড় উপরে হাত আছে তারা এটা ভালো, যাই হোক সেই বিষয়টা ওটাই না। বিষয়টা হচ্ছে যারাই তোমরা ব্যাংক ডাকাতি করো ভাই, তোমাদের একটু মানবিক বিচার থাকা উচিত। যে তোমাদেরও একটা জীবন আছে, তোমাদেরও একটা লাইফ আছে, তোমাদের সন্তান আছে, তোমাদের ভাই বোন আছে, তোমরা সেগুলো পরোয়া করো না এবং চিন্তা করো না। যাই হোক আর কিছু বলবো না, এটাই তোমাদের কথা মেসেজ দেওয়ার উদ্দেশ্য ছিল। যারা তোমরা ব্যাংক ডাকাতি করো তোমরা এখনো ভালো হয়ে যাওয়ার সময় আছে, ভালো হইতে টাকা পয়সা লাগে না। জাস্ট এটুকুই মেসেজ দেবো, আর কোনো মেসেজ আমি দেবো না। অল্প যে তোমরা বুঝানো, বুঝলে বুঝবো, তা না বুঝলে তেজপাতা। সবাই ভালো থাকেন, ধন্যবাদ।